গ্যাস সংকটের বিস্তারিত জানছিলেন প্রতিবেদনে। আমরা আজকের খবরটি জেনে নিতে চাই। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে হাসান সাদিক এবং গাজীপুর থেকে রফিকুল ইসলাম খানকে। সাদিক, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, নারায়ণগঞ্জ একটি শিল্প নির্ভর এলাকা, কি অবস্থা, সার্বিক পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? তানভীর, প্রথমে আজকে সকালের অবস্থা যদি জানাই তাহলে গত 2-3 দিনের পর্যালোচনা আজকে সকাল থেকে বেশ কয়েকটি ফিলিং স্টেশনে সিএনজিতে সেখানে কিন্তু গ্যাসের একটি সরবরাহ দেখতে পাচ্ছি, কিন্তু যে কর্তৃপক্ষ রয়েছেন তারাও বলছেন বা যারা অপেক্ষামান রয়েছেন তারা বলছেন যে আসলে সন্তুষ্টির আকারে নাই, কারণ তাদের যে গ্যাসের যে স্বাভাবিক চাপ সেটি নেই এবং এই কারণে কিন্তু তাদের বেগ পোহাতে হচ্ছে এবং ফিলিং স্টেশনগুলির সামনে কিন্তু একটি দীর্ঘ সারি এখনও দেখা যাচ্ছে গ্যাস সংগ্রহের জন্য। এবং নারায়ণগঞ্জের 33টি ফিলিং স্টেশনের মধ্যে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটি ফিলিং স্টেশন কিন্তু গ্যাস সরবরাহ না থাকার কারণে কিন্তু বন্ধ রয়েছে। তো এবং সেই সাথে আরেকটি তথ্য জানাই যে নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, আপনি যেটি বলছিলেন আসলে শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং গ্যাসের সরবরাহের ঘাটতি থাকার কারণে কিন্তু শিল্পাঞ্চলে একটি উৎপাদন ব্যাহত হয় এবং এটি কিন্তু গত 2-3 দিনে নারায়ণগঞ্জে যে শিল্প মালিক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা বলছেন যে এই গ্যাস সরবরাহের ঘাটতি থাকার কারণে যে তাদের উৎপাদনটি রয়েছে সেই উৎপাদনের কিন্তু ঘাটতি রয়েছে এবং সেই সাথে ব্যাহত হচ্ছে তাদের উৎপাদন। এবং তারা যেটি বলছেন যে আসলে উৎপাদন এই ঘাটতির কারণে যারা বৈদেশিক রপ্তানি ক্ষেত্রে যারা নির্ভরশীল তাদের কিন্তু আসলে বিশাল বেগ পেতে হচ্ছে এবং তারা বলছেন যে উৎপাদনের একটি ঘাটতি যেটি রাজস্ব ক্ষেত্র ভূমিকা রাখতে পারে বলে তারা বলছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখনো নারায়ণগঞ্জের ফিলিং স্টেশনগুলিতে বা বাসাবাড়িতে শিল্পাঞ্চলে গ্যাসের যে সরবরাহ রয়েছে সেটি কিন্তু এখনো স্বাভাবিক বা সন্তুষ্টির পর্যায়ে গ্রাহকদের মধ্যে নেই। তো বলা যায় এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। সাদিক, ধন্যবাদ। রফিকুল ইসলাম খান, একই প্রশ্ন আপনার কাছে জানতে চাওয়া, কি অবস্থা দেখছেন গাজীপুরের? তানভীর, অন্যান্য জেলার মতো গাজীপুরেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে। আমরা যেটি দেখছি সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশন, সিএনজি স্টেশনে আসলে লম্বা লাইন রয়েছে সিএনজি নেওয়ার জন্য। আবার আমি যে সিএনজি স্টেশনে রয়েছি এই সিএনজি স্টেশনে এমনিতে নর্মালে 200 থেকে 250 PSI গ্যাসের প্রেসার থাকে, সেখানে কিন্তু আজকে এই সিএনজি স্টেশনে 110 রয়েছে প্রেসার, যে কারণে এই স্টেশনটিতে কিন্তু গ্যাস দিচ্ছে এবং গ্যাস দেওয়ার কারণে অনেকে লম্বা লাইন দিয়ে সেই গ্যাস নিচ্ছে। আর এর চেয়ে 110-এর যে সমস্ত ফিলিং স্টেশনে প্রেসার কম রয়েছে সেই সমস্ত ফিলিং স্টেশনে কিন্তু গ্যাস দিতে পারছেন না, অর্থাৎ চালকরা যেটি বলছেন 110-এর নিচে হলে সেই গাড়িতে কিন্তু গ্যাস ঢুকে না, হাওয়ার পরিমাণটা বেশি ঢুকে যায়, এই কারণে সেগুলো নিচ্ছে না। আসলে যে কয়েকটি হাতে গোনা ফিলিং স্টেশনে 100-র উপরে চাপ রয়েছে সেইগুলোতে গ্যাস দিচ্ছে এবং সেখান থেকে গ্যাস নিচ্ছে। তাছাড়া আপনি জানেন গাজীপুর একটি শিল্প শহর, এখানে বিভিন্ন শিল্প কারখানা রয়েছে এবং গ্যাসের উপর সেই সমস্ত শিল্প কারখানা নির্ভর এবং এই প্রেসার কমে যাওয়ার কারণে কিন্তু অনেক শিল্প কারখানাতে উৎপাদন ব্যাহত হচ্ছে, সেটি আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আমরা তিতাস গ্যাসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এলএনজি সংকটের কারণে যে সাপ্লাই লাইন রয়েছে সেই গ্যাসের লাইনে আসলে গ্যাসের যে চাপ সেটি কমে গেছে এবং কমে যাওয়ার কারণেই বিভিন্ন সিএনজি স্টেশন এবং শিল্প কারখানাতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে যখন এলএনজি সরবরাহ বৃদ্ধি হবে তখন কিন্তু এই সংকট কমে যাবে, সেটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে গাজীপুরে গ্যাস সংকটের সর্বশেষ খবর। তানভীর, রফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ইতিমধ্যে আরেক সহকর্মী নরসিংদী থেকে যুক্ত হয়েছেন, সঞ্জিত সাহা। সঞ্জিত, একটু জানাবেন, এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি এখন একটি স্টেশনে রয়েছেন, গ্যাস পাচ্ছেন কিনা গ্রাহকরা? তানভীর, আপনি জানেন যে নরসিংদী থেকে তো গ্যাসের তীব্র সংকট রয়েছে। যে সিএনজি স্টেশনটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আপনি দেখলে দেখবেন যে এই যে যানবাহনের লাইন সেটা কিন্তু সিএনজি পাম্প থেকে বের হয়ে একদম মহাসড়কের উপরে উঠে গেছে, অর্থাৎ যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস নিতে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যে মূল সমস্যাটা, দীর্ঘ সময় তারা লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা পর্যাপ্ত অর্থাৎ কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছে না। এখানে যারা চালক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যেসব গাড়িতে 1000 বা 1200 টাকার গ্যাসের প্রয়োজন সেই ক্ষেত্রে তারা গ্যাস পাচ্ছে 1 থেকে 200 টাকা, কখনো কখনো 250 টাকা। এবং এই বিষয়ে সিএনজি কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছে যে আসলে গ্যাসের চাপ কম থাকার কারণে আসলে যানবাহন গুলাতে গ্যাস ঢুকছে না, বেশিরভাগই হাওয়া ঢুকছে এবং গ্যাসের এই চাপ বেশ কয়েকদিন যাবতই চলছে। আর
সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে গ্যাসের তীব্র সংকটের কারণে নরসিংদীতে যেসব মিল ফ্যাক্টরি কল কারখানা রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশে বন্ধর উপক্রম হয়েছে এবং বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে, এরকম খবরটাও আমরা পেয়েছি। এই কারণে কিন্তু কাপড়ের যে উৎপাদন, আপনি জানেন নরসিংদীতে কাপড় এর জন্য প্রসিদ্ধ। এখানকার উৎপাদিত কাপড় দেশের বিভিন্ন অঞ্চলে যায়। তো এখান থেকে আসলে সারা বাংলাদেশে যেহেতু কাপড়ের 40% চাহিদা মিটিয়ে থাকে, এখানে কলকারখানার একটা বড় ভূমিকা রয়েছে। তো এই যে গ্যাস অর্থাৎ বিদ্যুৎ এবং গ্যাস নির্ভরতার কারণে কিন্তু এসব কলকারখানা পূর্ণতা ভাবে কিন্তু উৎপাদন করতে পারছে না, যার ফলে কিন্তু উৎপাদনে ব্যাপক একটি হ্রাস পেয়েছে। তো এখানে সংশ্লিষ্ট যারা রয়েছে, এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতিতে কিন্তু বড় রকমের একটি ধাক্কা পড়বে, যেটা কিন্তু জাতীয় পর্যায়েও এর প্রভাব পড়বে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, কাপড়ের যে উৎপাদন, সেই উৎপাদন যদি ঘাটতি পায় বা হ্রাস পায়, সেই ক্ষেত্রে কিন্তু বৈদেশিক রপ্তানি যে আয়, সে আয়টাও কিন্তু একটা বড় রকমের প্রভাব পড়বে। তো সব মিলিয়ে যদি আমি বলতে চাই, আপনি দেখবেন আমি কিন্তু সিএনজি পাম্প থেকে বেরিয়ে কিন্তু রাস্তার উপরে চলে এসেছি। রাস্তার মধ্যে কিন্তু দীর্ঘ একটা লাইন রয়েছে। তো এই যে সংকট, এই সংকট কবে কাটছে এটা এখনো নিশ্চিত করতে বলা যাচ্ছে না, তবে খুব সহসাই এই সংকট যেন কাটে সেই জন্য তারা ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা। তানভীর। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর থেকে আমরা গ্যাস সংকটের খবর জানছিলাম।